হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আমার খুব ঠান্ডা লেগেছে, হয়তো আপনারা ভয়েস শুনে বুঝতেই পারবেন গলার অবস্থা খুব খারাপ। ওয়েদারের জন্য শরীরটা ভালো নেই। তো সেদিন কেটেলে একটু ডিমের ঝাল ঝাল একটু রান্না করে নিয়েছিলাম। ঠান্ডা লেগেছে বলে প্রচণ্ড ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল। বাইরে ফুচকা চপ এগুলো তো বেশি খাওয়া যাবে না, সেই জন্য কেটেলে একটু ডিমের চচ্চড়ি করে নিয়েছিলাম। তার জন্য প্রথমেই একটু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর টমেটো, ধনেপাতা ছিল না আর বাইরে যাওয়াও সম্ভব হয়নি, তাই জন্য এটা দিয়ে আমরা আজকে ডিমের চচ্চড়ি রান্না করব। তাই প্রথমেই আমরা পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এবার লঙ্কাগুলো কুচি করে নিয়েছিলাম, যেহেতু প্রথমেই বললাম প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই জন্য একটু লঙ্কাটা বেশি পরিমাণেই দিয়েছিলাম। আর কিছু রসুন আর একটা টমেটো, ব্যাস এগুলো কুচি করে নিয়েছিলাম। সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেইগুলোকে। তারপর একটু ডিমগুলোকে ছুরি দিয়ে একটু মাঝখান থেকে চিড়ে চিড়ে দিয়েছিলাম, যেন তার মধ্যে একটু নুন আর ঝালটা ঢোকে, না হলে তো খেতে খুব একটা ভালো লাগবে না। তাই জন্য ছুরির সাহায্যে সেটাকে একটু কেটে কেটে দিয়েছিলাম। আপনারা যারা বাড়িতে রান্না করেন হয়তো তাই করেন, যেন ডিমের ভেতরে একটু মশলাটা ঢোকে। তো আমরাও কেটেলেই করেছিলাম বলে ডিমটাকে একটু কেটে নিয়েছিলাম। তারপর পেঁয়াজ, রসুন, টমেটো আর লঙ্কাগুলোকে আমরা একটু ভালো করে কেটে নিয়ে ওগুলোকে একটু নাড়িয়ে নিলাম। তারপর তার মধ্যে হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে আমরা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই নুন দিয়েছিলাম। নুন দিয়ে ওটাকে কাঁচা সর্ষের তেল দিয়ে যেমন আমরা মাখিয়ে নিই তেমন পুরোটা মাখিয়ে নিয়েছিলাম। আমরা যখন পেঁয়াজটাকে মশলার সাহায্যে মাখিয়ে নিয়েছিলাম তখন ডিম সেদ্ধগুলো ওর মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম, যেন একটু ডিমের গায়ে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো এগুলো একটু লেগে যায়। ব্যাস, তারপরে ওটাকে একটু ভালো করে মেখে এবার কেটেলে বসিয়ে দিয়েছিলাম। কেটেলে সমস্ত সবজিটা দিয়ে দিয়েছিলাম। সবজি কিছুই নয়, আজকে আমরা পেঁয়াজ, রসুন আর একটু টমেটো দিয়েই ডিমের চচ্চড়ি করেছি। প্রত্যেকবারের মতো আমরা যেমন ওই থালায় মশলাটা ধোয়া জল সেটা কেটেলের মধ্যে দিয়ে দিই। কেটেলের মধ্যে এই কারণেই দিই, আমি প্রথমেও বলেছি, আগে একটি ভয়েসেও বলেছি, কেটেলটা আমরা জল না দিলে অন করতেই পারবো না, কেটেলের নিচে লেগে যাবে, কিছুতেই কেটেলটা অন হবে না। আর দ্বিতীয়ত কেটেলের মধ্যে যে সবজিগুলো থাকে সেগুলো সেদ্ধর জন্য তো আমাকে জল দিতেই হবে। তারপর একটু ফুটিয়ে নিয়েছি। ফোটানোর সময় সে কিছুতেই আমি ক্যামেরা করতে পারছিলাম না, প্রচণ্ড ধোঁয়া উঠছিল। যাই হোক, আমি হাত দিয়ে এরকম ক্যামেরার সামনের একটু ধোঁয়াগুলো সরানোর চেষ্টা করছিলাম, সেটা আপনারা দেখতেই পেলেন। তারপর সেটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ ফোটানোর পর আমরা তার মধ্যে যে সেদ্ধ ডিমগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছিলাম। একটু আগেই দিয়েছিলাম ডিমগুলো, কারণ হচ্ছে ডিমের ভেতরে যেহেতু মশলাটা একটু ঢুকবে, না হলে তো খুব একটা ভালো লাগবে না খেতে। আর সত্যি কথা বলতে গ্যাসে যেমন আমরা কষিয়ে কষিয়ে রান্নাটা করতে পারি, আমরা তো কেটেলে সেভাবে কষাতে পারি না। তো এই জন্য ডিম হোক বা মাছ হোক আমরা একটু আগেই দিয়ে দিই, যেন ভেতরে অন্তত একটু মশলাটা ঢোকে।
ব্যাস তারপর কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। আজকে হয়তো আমার ভয়েসটা আপনাদের কাছে একটু অন্যরকম লাগবে, তো তার জন্য একটু ক্ষমা করে দেবেন। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার জন্য মানে খুব কষ্ট করেই আমাকে ভয়েসটা দিতে হয়েছে। আর হ্যাঁ, যদি আমার রান্নাটি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি ভালোবেসে পাশে থাকবেন, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে টাটা।